হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করব সাবু দিয়ে বড়া। হ্যাঁ, দেখো তোমরা কিভাবে আমি তৈরি করি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি সাবুর বড়া। দেখো আমি কিভাবে তৈরি করি। সাবুর বড়াটা করার জন্য এখানে আমি সাবু নিয়ে নিয়েছি। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, তোমরা চেষ্টা করবে বড় দানার সাবু নিতে, তাহলে বড়াটা খুব সুন্দর খেতে হবে। এবার এখান থেকে কিছু পরিমাণ সাবু নিয়ে আমি সাবুটা জলে ভিজিয়ে রাখবো। সাবুটা আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। তো দেখো আমি এখানে সাবু নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের আলু। এই আলুটাকে আমি সেদ্ধ করে রাখবো। ফুল বড়াটা তৈরি করার জন্য আমি এখানে আলুটাকে মেখে নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটু আদা বাটা। দেখো সাবুটা জলটা কিন্তু একদম শুষে নিয়েছে আর একদম নরম হয়ে গেছে। দেখো একটাও শক্ত দানা নেই। তো এবার আমি সাবুটা একটা পাত্রে নিয়ে নেব। সেদ্ধ মাখাটা এবার এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু আমি এখানে একটু হলুদটা নেব। এবার সব কিছুকে আমি ভালো করে চটকে মেখে নেব। আমি এখানে সামান্য একটু গোটা জিরে অ্যাড করছি, তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। মেখে নিচ্ছি। এবার দেখো হাতের মধ্যে খুব সহজে এরকম গোল হয়ে যাবে। তারপরে এরকম একটু চ্যাপটা করে নিয়ে এবার আমি ভেজে নেব। বড়াটা তৈরি করার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো লাল হয়ে গেছে, এবার বড়াগুলো আমি তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো সব এবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার সাবুর বড়া। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা আমাকে অলরেডি কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো বাই বাই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।